অ্যাবসোলুট সিনেমা কালকের ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার খেলায় অ্যাবসোলুট সিনেমা। আমার ছোট্ট অ্যানালিসিস থাকবে যে এখানে টিম ইন্ডিয়া যদি হারতো তাহলে কার কার উপর প্রেশার পড়তো। আর যে সঞ্জু স্যামসং যে খেলাটা দেখিয়েছে, দেখো সঞ্জু স্যামসং ভাই পার্সোনালি আমার ফেভারিট প্লেয়ার। আমার প্রিভিয়াসগুলো ভিডিওগুলো দেখে নাও, যখন সাউথ আফ্রিকার এগেনস্টে যখন আমাদের টিম ম্যাচটা হারলো হিউজ রান রেটে, তখন যে অভিষেক শর্মাও চলেনি, ঈশান কিষানও চলেনি, মানে প্রত্যেক কটা ব্যাটার চলেনি, কিন্তু শুভম দুবে ভাই সত্যি কথা বলছি এই প্লেয়ারটা T20 ওয়ার্ল্ড কাপ বলো, এশিয়া কাপ বলো, প্রত্যেক কটা খেলাতে কিন্তু যে খেলাটা দেখিয়েছে না, হয়তো সে 7 নম্বরে 6 নম্বরে নামছে, কিন্তু খেলাটা যেটা দেখিয়েছে ওটা কিন্তু হিউজ লেভেলের খেলা, মানে হ্যাটস অফ। ও বল নষ্ট করে না, চারের সংখ্যা বেশি। আমাদের টিমকে এটা বুঝতে হবে, আমি অ্যানালিসিসটা তোমাদের বলে দিচ্ছি। সাউথ আফ্রিকার এগেনস্টে, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, আরও যে সমস্ত টিমগুলোর এগেনস্টে আমরা খেলেছি, এখানে কিন্তু আমাদের কিন্তু স্টাম্প আউট কিন্তু খুব কম হয়েছে, আমরা এলবিও কিন্তু খুব কম হয়েছে। আমরা কিসে হেরেছি বেশিরভাগ? ক্যাচ আউটে। বিরাট কোহলি, রোহিত শর্মা, আরও যে সমস্ত বড় বড় প্লেয়াররা রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যারা ছিল, তারা কিন্তু বেশিরভাগ প্রেশার গেম হ্যান্ডেল করতে পারতো, যেটা কালকে সঞ্জু স্যামসং দেখিয়েছে। এবং তারা যেটা খেলতো তুলে খেলতো না, ঠিক আছে, বেশিরভাগ 4 থাকতো, সংখ্যায় 6 মারতো, বাট সংখ্যায় কম 4 মারতো, সংখ্যায় বেশি। এই কারণে কিন্তু তারা লেজেন্ড, কারণ প্রেশার গেম হ্যান্ডেল করতে পারে। আমাদের টিম কিন্তু প্রত্যেক কটা ম্যাচ এই T20 ওয়ার্ল্ড কাপে প্রত্যেক কটা ম্যাচ ক্যাচ আউট হয়েছে। সূর্যকুমার যাদব, ঈশান কিষান, তারপরে অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, এই সবাই কিন্তু তোমার ক্যাচ আউট হয়েছে কালকের ম্যাচে। কালকে যখন আমরা টস জিতেছি, টস জেতার পর আমরা তোমার বলিং নিয়েছি, মানে ফিল্ডিং নিয়েছি, তারপরে যেভাবে আমাদের বলারদের মেরেছে, মানে ওয়েস্ট ইন্ডিজের 1 থেকে 8 নম্বরে কিন্তু পুরোপুরি ব্যাটার। আর এমন কোনো ব্যাটার না, সব ভালো ভালো ব্যাটার, স্ট্রাইক রেটও মিনিমাম ভালো। ওদের যদি ব্যাটে বল লেগে যায়, ওই বল যদি ওরা বাগে পায় সেটা 6 কনফার্ম। কিন্তু আমাদের ব্যাটে বল লাগলে কি হচ্ছে, ক্যাচ আউট হয়ে যাচ্ছি, নয় তোমার রান আউট হচ্ছি। এটা এটা একটা ট্রেডিংয়ে এসে দাঁড়িয়ে ধরতে গেলে। কারণ আমাদের এই T20 ওয়ার্ল্ড কাপে পুরোপুরি যে ম্যাচগুলো খেলা হয়েছে, পুরোপুরি তোমার একদম মানে ক্যাচ আউটের সংখ্যা বেশি, মানে আমরা বেশিরভাগ ক্যাচ আউট হয়েছি। আজকে অভিষেক শর্মা যদি কালকে ম্যাচটা হারতো, অভিষেক শর্মা দুখানা প্রপার ক্যাচ মিস করেছে, দুখানা, মানে এত মিসফিল্ডিং হয়েছে, যে মিসফিল্ডিংগুলো যদি ফাইনাল বা সেমিফাইনালে হয় না, তাহলে মোটামুটি ধরে নাও যে অভিষেক শর্মার ফর্ম নেই ভাই। কালকে যদি ম্যাচ হারতো, অভিষেক শর্মার কপালে দুঃখ ছিল। হ্যাঁ মানছি ও টিমের জন্য কন্ট্রিবিউট করেছে, কিন্তু যখন সাউথ আফ্রিকার এগেনস্টে যখন খেলাটা হয়েছে, আমি আর আমার দাদা পার্সোনালি একটা কথা বলছিলাম যে অভিষেক শর্মার খাতার থেকে যখন রান খুলছে না, আমি মানছি ও কন্ট্রিবিউট করেছে, ভালো প্লেয়ার, বাট ও যেহেতু করতে পারছে না, তখন কাকে খেলানো দরকার? সঞ্জু স্যামসংকে। কারণ কি? কারণ দেখো, সঞ্জু স্যামসং হয়তো রান হচ্ছে না, কিন্তু রান হচ্ছে না, স্টার্টিং মোমেন্টাম কিন্তু দিচ্ছে। কিন্তু অভিষেক শর্মা কি হচ্ছে ভাই, মোমেন্টাম আসছেই না ভাই। একটা ম্যাচ খারাপ হতে পারে, মানুষের 2, 3, 4টে ম্যাচ খারাপ হতে পারে, কিন্তু পরপর প্রেশার গেম। তাহলে অভিষেক শর্মাকে যে এত হাইলাইট করা, আমি দেখেছি অভিষেক শর্মা বলো, শুভমান গিল বলো, যখন এশিয়া কাপের সময় শুভমান গিলকে মানে একদম পোস্টার বয় হিসেবে প্রমোট করা হচ্ছিল, কিন্তু আদার্স যারা প্লেয়াররা ছিল, যেমন তিলক বর্মাকে সেরকমভাবে প্রমোট করা হয়নি। তিলক বর্মা এশিয়া কাপে একটা হিউজ ব্যাটার ছিল, কিন্তু তিলক বর্মার ফর্ম আমাদের T20 ওয়ার্ল্ড কাপে নেই। কিন্তু তাই বলে কি সে রান করছে না? করছে, কিন্তু স্ট্রাইক রেট কম। তো অভিষেক শর্মাকে বুঝতে হবে যে তুমি সবসময় 6 খেললে হবে না ভাই, তোমাকে 4 মারেও শিখতে হবে। তুমি বল তুলে খেলতে গেলে তুমি তো আউট হবে। এটা টিম ইন্ডিয়ার প্যাটার্নে অপোনেন্ট টিমরা ভেবে নিয়েছে যে এরা তুলে মারবে, তখনই আমাদের ফিল্ডিং সেট হয়ে রয়েছে। এটা বুঝতে হবে। আজকে যদি কালকের খেলাটা যে লেভেলের মানে প্রেশার গেম ছিল, সেই প্রেশার গেমটা যে সঞ্জু স্যামসং আর ভাই একটা প্লেয়ার হচ্ছে শিবম দুবে ভাই, ওই ক্রুশাল দুটো চার যখন তোমার 10 বলে কত রান ছিল আমার ঠিক খেয়াল নেই, তখন ওই ক্রুশাল দুটো চার মেরে যে রান রেটটা কমই ছিল না। আর তার আগেও যারা প্রত্যেক কটা ব্যাটারের কন্ট্রিবিউশন আছে, আমি বলবো না কারণ নেই, সবার কন্ট্রিবিউশন আছে। তোমার ইয়ের রয়েছে, অভিষেক শর্মার রয়েছে, সূর্যকুমার যাদবের রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, সবার কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে প্রেশার গেম টিম ইন্ডিয়া কিন্তু 195 রানটা যে চেস করেছে, এই রান চেজিংটা ইন্ডিয়া টিমের জন্য T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে প্রথমবার, ঠিক আছে। আর এটা কিন্তু হিউজ রান রেট। পাকিস্তানের সাইফজাদা ফারহান দুখানা ডবল সেঞ্চুরি করেছে, তারপরেও তাদের টিম বাইরে।
এটা বুঝতে হবে যে টিম ইন্ডিয়ার 1 থেকে 8 নম্বর থেকে 9 নম্বর ব্যাটাররাও কিন্তু প্রেশার গেম হ্যান্ডেল করে, এই কারণেই টিম ইন্ডিয়াকে বেস্ট টিম বলা হয়। ঠিক আছে, তো এটাই বুঝতে হবে যে নেক্সট খেলা আমাদের 5 তারিখে ইংল্যান্ডের সাথে। তো এই ভুলগুলো করা চলবে না, মিস ফিল্ডিং, তুলে খেলা, খেলো, জানি T20 মারার খেলা, খেলো কিন্তু ওয়েট করে বল বুঝে খেলো, বল বুঝে সবাই মারো। কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেক কটা ম্যাচে আমরা সবাই দেখছি যে আমাদের টিম ক্যাচ আউটই হচ্ছে। তো অতএব যখন ক্যাচ আউট হচ্ছে বল নামিয়ে খেলো, বল নামিয়ে খেলো, টিমের প্যাটার্নটা যেরম আছে ঠিকই আছে, কিন্তু বল নামিয়ে খেলো যাতে আমরা ফাইনাল অবধি যেতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।